আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে হঠাৎ করে আমি ফোন দিয়ে বলতেছে দেশে বাইরে দিকে আইসা বলবো। তো আমি যে হারে কয়দিন বলছি যে তুমি একবার আইসা দেখো, যে মানুষ তোমার সাথে কথা বলতো না সেই মানুষও তোমার সাথে কথা বলছে। আর তুমি যখন দেশে আসবা, দেশে থাকবা, তখন দেখবা যে কয়জনে তোমার সাথে কথা বলে। তো মানুষ সবসময় স্বার্থ বোঝে, ভাই কন, বোন কন, বাপ কন, সবাই স্বার্থ বোঝে। স্বার্থ শেষ হলে কেউ তা কারো খোঁজে না। যখন আমি মালয়েশিয়া ছিলাম তখন আমার পিছনে সবাই দৌড় পারছে, এখন কেউ নাই। তো আল্লাহর রহমতে আবার চেষ্টা করতেছি সিঙ্গাপুর যাওয়ার জন্য। এখন যদি আল্লাহ যায় না, নেয় না আল্লাহ, তাহলে তো মানুষ তো চিনে গেলাম। তো হয়তো এই মানুষটির কথা সারা জীবনে মনে থাকবো যে এই মানুষটি আমার সাথে এরকম করছে। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই, যে মানুষ যখন এই টাকা পয়সা হয় তখন তার পিছনে মানুষের অভাব হয় না, যখন টাকা পয়সা একটু কমে যায় তার পিছনে মানুষের অনেক অভাব হয়। তো এটা সবার ক্ষেত্রে। তো আমার আম্মু আস্তে আস্তে দোয়া করেন সবাই জানে আসতে পারে, আসার পরে যখন বুঝতে পারবো যে কেন আমি এই কথা বলছি। যাই হোক, আল্লাহ হাফেজ।